দরবার থেকে আমাকেও যে বিষয়টি নির্ধারিত করে দেওয়া হয়েছে আজকের আলোচনার জন্য, সেটা হচ্ছে খেলাফত। খেলাফতের গুরুত্ব, প্রয়োজনীয়তা ও কল্যাণ। সুবহানাল্লাহ। যা বর্তমান প্রেক্ষাপটে যে আলোচনা আমাদের প্রত্যেকের ঈমানি দাবি, ঠিক কিনা বলুন? সেজন্য আমি কোরআনুল কারীম সূরাতুল মুমিনুন থেকে 115 ও 116 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। আলহামদুলিল্লাহ। আমার আলোচনা হবে সূরাতুল মুমিনুন 115 নম্বর আয়াত থেকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন, أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। কি তোমরা ধারণা করেছো তোমাদেরকে অনর্থক সৃষ্টি করা হয়েছে, وأنكم إلينا لا ترجعون, আর আমার কাছে তোমাদের ফিরে আসতে হবে না, এটাই কি তোমরা ধারণা করেছো? সুবহানাল্লাহ। তার মানে মনোযোগ, খুবই দামি গুরুত্বপূর্ণ কথা। কথা তো বের হচ্ছে আমার মুখ থেকে, কিন্তু কথা হচ্ছে মহান মাওলার। সুবহানাল্লাহ। তাই সেই অনুভূতি, সেই টেন্ডেন্সি হৃদয়ে ধারণ করেই কথা শুনতে হবে। ইনশাআল্লাহ রাজি আছি তো? এই পৃথিবীতে যে মানুষগুলো তাদের সৃষ্টির উদ্দেশ্যই ভুলে গেছে, কেন আল্লাহ সৃষ্টি করেছেন, কেন দুনিয়াতে পাঠিয়েছেন, কোন দায়িত্বটি দিয়ে পাঠিয়েছেন, এটাই যারা বেমালুম ভুলে গেছে, আল্লাহ তাদেরকে এই কঠিন প্রশ্ন করেছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতা, হে জগৎবাসী, কি তোমরা ধারণা করেছো তোমাদেরকে অনর্থক সৃষ্টি করা হয়েছে, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমাদের আমার কাছে ফিরে আসতে হবে না। এই আয়াতুল কারিমার চমৎকার তাফসীর করেছেন ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ তাফসীরুল কবীরে। এই আয়াতের তাফসীর করেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথা আই আফাযানানতুম আন্নাকুম মাখলুকুনা আবাথান বিলা কসদিন ওয়ালা ইরাদাতিন মিনকুম ওয়ালা হিকমাতিন লানা। হে জগতের মানুষেরা, তোমরা কি ধারণা করেছো আমি তোমাদেরকে সৃষ্টি করেছি বেহুদা? তোমাদের সৃষ্টির পিছনে আমার কোনো উদ্দেশ্য নাই, কোনো এরাদা নাই, কোনো পরিকল্পনা নাই, কিংবা কোনো হিকমত নাই, এটাই কি তোমরা ধারণা করেছো? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন আলা তাউদুনা ফিদ দারিল আখিরা, আর তোমাদেরকে আখিরাতে আমার নিকট ফিরে আসতে হবে না, এমনটাই কি ধারণা করেছো? সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ স্পষ্ট এটা বুঝিয়ে দিয়েছেন যে হে আমার বান্দারা, হে মানব জাতি, তোমরা এটা ধারণা করো না যে তোমাদেরকে আমি বেহুদা সৃষ্টি করেছি, তোমাদের সৃষ্টির পিছনে আমার কোনো মাকসাদ নাই, কোনো উদ্দেশ্য নাই, কোনো এরাদা নাই, কোনো পরিকল্পনা নাই বা কোনো হিকমত নাই, বরং তোমাদের সৃষ্টির পিছনে আমার রয়েছে এক মহাপরিকল্পনা। সুবহানাল্লাহ। একটি এরাদা, উদ্দেশ্য এবং হিকমত। সুবহানাল্লাহ। এই আয়াতুল কারিমার আরো চমৎকার দৃষ্টান্ত দিয়ে তাফসীর করেছেন ইমামে শাওকানি রাহিমাহুল্লাহ তাফসীর ফাথুল কাদির। হেদায়ের একটা সরা আছে, তার নাম হচ্ছে ফাথুল কাদির, আর ইমামে শাওকানি রাহিমাহুল্লাহ কোরআনুল কারীমের তাফসীর করেছেন, সেই গ্রন্থটির নামও রেখেছেন ফাথুল কাদির। ইমামে শাওকানি তাফসীর করেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথা আই আফাহাসিবতুম أن خلقنا لكم للإهمال كما خلقت البهائم ولا ثواب ولا عقاب। হে জগতের মানুষেরা, তোমরা কি ধারণা করেছো আমি অনর্থক বিনা কারণে যেভাবে চতুষ্পদ জানোয়ার, ভেড়া, বকরি, গরু, ছাগলকে সৃষ্টি করেছি, যাদের কোনো পুণ্যের ব্যবস্থা নাই, সওয়াবের ব্যবস্থা নাই, হাসরের ময়দানে দাঁড়িয়ে জবাবদিহির কোনো ব্যবস্থা নাই, ঠিক কিনা বলুন? কথা বলে না। জীব জন্তু জানোয়ার, চতুষ্পদ জানোয়ার, তাদেরকে সওয়াবের ব্যবস্থা আছে, তাদেরকে পুণ্যের ব্যবস্থা আছে, তাদের জন্য কি পরকালে দাঁড়িয়ে আল্লাহর আদালতে কাঠগড়ায় হিসাব দিতে হবে, কি ভালো করেছি কি মন্দ করা হয়েছে, তাদের কি জান্নাত জাহান্নাম দেওয়া হবে,
হ্যাঁ, তবে তাদের একটা বিচার হবে। কি হবে? কেমন বিচার? পৃথিবীতে একটা সবল গরু দুর্বল গরুকে আঘাত করেছে, কষ্ট দিয়েছে, আল্লাহ সেদিন দাঁড় করাবেন, দুটাকে জীবন দিবেন। তখন দুর্বলকে বলবেন, তোমার উপরে দুনিয়াতে সবল আঘাত করেছিল, তুমি আজকে বদলা নিয়ে নাও। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আহকামুল হাকিমের বিচার। সুবহানাল্লাহ। কিন্তু তাদের কোনো পুণ্যের ব্যবস্থা নেই, জান্নাত জাহান্নামের ব্যবস্থা নাই। আল্লাহ সেই প্রশ্নই করেছেন, হে মানব সকল, তোমরা কি ধারণা করেছো তোমাদের কি চতুষ্পদ জানোয়ারের মতো, ভেড়া বকরি গরু ছাগলের মতো সৃষ্টি করা হয়েছে? না, বরং তোমাদের সৃষ্টির পিছনে আমার রয়েছে মহা পরিকল্পনা, উদ্দেশ্য এবং হিকমত। বলেন সুবহান। তার মানে আল্লাহ স্পষ্ট জানায় দিয়েছেন যে তোমরা দুনিয়ায় ব্যবসা বাণিজ্য, রঙ্গ তামাশা, খেল তামাশায় দুনিয়া জীবনকে পার করে দিচ্ছ, আর আমি যে উদ্দেশ্য মাকসাদ নিয়ে তোমাদেরকে সৃষ্টি করেছি, যে দায়িত্ব দিয়ে জমিনে প্রেরণ করেছি, সেই দায়িত্ব তোমরা পালন করো নাই, তোমাদের ধরা খুব কঠিন হবে। সুবহানাল্লাহ। দেখুন, মানব জাতিকে সৃষ্টির বহু পূর্বে মানব জাতির সৃষ্টির উদ্দেশ্য আল্লাহ জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলবেন কাদেরকে জানাইলেন? মানব জাতি তো সৃষ্টি হয় নাই। তার মানে মানব জাতির সৃষ্টির বহু পূর্বে, হযরতে আদম আলাইহিস সালামের সৃষ্টির বহু পূর্বে আল্লাহ ব্যাপারটা ফেরেশতাদেরকে জানিয়েছেন। সুবহানাল্লাহ। কাদেরকে? ফেরেশতাদেরকে জানিয়ে দিয়েছেন যে আমি একটা নতুন সৃষ্টি করতে যাচ্ছি মানব জাতি। যে কথাটা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে তুলে দিয়েছেন। আল্লাহ বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قال إني أعلم ما لا تعلمون سبحان। এই ভিতরে আওয়াজটা তো বারবার বলছি, ভিতরে আওয়াজটা বাইরে ঠিক আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে ১৫০০ বছর পূর্বে আপন হাবিব, আপন দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, হাবিব আমার, বন্ধু আমার, দোস্ত আমার, স্মরণ করুন সেই সময়ের কথা। ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকা, আপনার রব যখন ফেরেশতাদের উদ্দেশ্যে বলেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, নিশ্চয় আমি জমিনে খলিফা নিযুক্ত করব। সুবহানাল্লাহ। কথা বুঝতেছি? তার মানে মানব জাতি অস্তিত্বে আসার বহু পূর্বে, মানব জাতির সৃষ্টির বহু পূর্বে ফেরেশতাদেরকে আল্লাহ এটা ইনফর্ম করে দিয়েছিলেন যে আমি পৃথিবীতে নতুন সৃষ্টি মানব জাতিকে আমার খেলাফতের দায়িত্ব দিয়ে প্রেরণ করব। সুবহান। মজার ব্যাপার কি, আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন ফেরেশতাদের এটা জানালেন যে আমি পৃথিবীতে মানব জাতিকে আমার খেলাফত দিয়ে পাঠাবো, তখন ফেরেশতারা আমাদেরকে নিয়ে সমালোচনা করে বসছে। কি করে বসছে? মানে আমাদেরকে নিয়ে ফেরেশতারা সমালোচনা করে বসছে। তাহলে কি বুঝলাম? মানব জাতি এমন এক আশ্চর্য সৃষ্টি যে সৃষ্টির পূর্বেই সমালোচনার পাত্র হয়ে গেছে। ঠিক কিনা বলুন? সমালোচনার পাত্র হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, কারো সমালোচনা করতে হলে তাকে পেতে হয়, তাকে দেখতে হয়, তার আচার ব্যবহার দেখে সমালোচনা করতে হয় বা আলোচনা করতে হয়। ঠিক কিনা বলুন? কথা বলছেন না? রাগ করছেন? আপনি যদি কারো সমালোচনা করেন, তাকে দেখতে হবে, তাকে পেতে হবে, তার আচার আচরণ, তার কাজকর্ম দেখে আপনি তার আলোচনা করবেন কিংবা সমালোচনা করবেন। ঠিক কিনা বলুন? কিন্তু মানব জাতির তো সৃষ্টি হয় নাই, অস্তিত্বই আসে নাই, ফেরেশতারা কি সমালোচনা করল? আল্লাহ সেটাও কোরআনে তুলে দিয়েছেন। قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء, তারা ডাক দিয়ে বললেন, মালিক তুমি পৃথিবীতে আর একটি সৃষ্টি পাঠাবা মানব জাতিকে, যারা পৃথিবীতে মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে, রক্তপাত করবে। সুবহানাল্লাহ। কি বলল? যে মানব জাতির দুনিয়া পাঠাবা, মারামারি কাটাকাটি খুন খারাপি ফিতনা ফাসাদ করবে। এখন আমরা করতেছি না?
মারামারি, কাটাকাটি, হরতাল, মিছিল, পিকেটিং, বাসে আগুন, গাড়িতে আগুন, দোকানে আগুন, মার্কেটে আগুন, জ্যান্ত মানুষকে রাস্তায় কুপিয়ে হত্যা করে ফেলছি, ঠিক কিনা বলুন? এখন একটা প্রশ্ন, ফেরেশতারা তো গায়েবের মালিক নয়, গায়েব জানতো না, ঠিক কিনা বলুন? ফেরেশতারা কি গায়েব জানে? যতক্ষণ না আল্লাহ তাদেরকে কিছু জানিয়েছেন তার পূর্ব থেকে ফেরেশতারা কিছুই জানতে? তো মানব জাতি তো সৃষ্টি হয় নাই, অস্তিত্বই আসে নাই। আমরা যখন দুনিয়াতে আকাম কুকাম করি, মারামারি, কাটাকাটি, খুন খারাপি, ফাসাদ, ফেরেশতারা জানলো কেমনি? এটা ছিল ফেরেশতাদের পূর্বের অভিজ্ঞতা। সুবহানাল্লাহ। কি ছিল? কি সেই অভিজ্ঞতা? এ মানব জাতিকে দুনিয়ায় প্রেরণ করার পূর্বে আল্লাহ এই পৃথিবীর দখলদারিত্ব, কর্তৃত্ব দিয়েছিলেন জিন জাতিকে। কাকে? এখন পৃথিবীর কর্তৃত্ব কাদের? আমাদের, মানব জাতির। পৃথিবীর কর্তৃত্ব, দখলদারিত্ব সব মানব জাতির। কিন্তু মানব জাতিকে সৃষ্টির পূর্বে আল্লাহ এই পৃথিবীতে কর্তৃত্ব, দায়িত্ব দিয়েছিলেন জিন জাতিকে। আর তখন জিন জাতি আমাদের চাইতো অনেক গুণ বেশি মারামারি, কাটাকাটি, খুন খারাপি, ফিতনা ফাসাদ করেছে। তখন আল্লাহ তাদের রশি টান দেন, তাদেরকে শৃঙ্খলাবদ্ধ করে ফেলেন, তাদের কর্তৃত্ব কেড়ে নেন এবং তাদেরকে নির্দিষ্ট এক অঞ্চলে বন্দী করে দেন। আর তখনই সিদ্ধান্ত নেন, আমার জমিনে আমি মানব জাতিকে আমার খেলাফতের দায়িত্ব দিব। সুবহানাল্লাহ। তো জিন জাতি যত আকাম কুকাম করেছিল সব সাক্ষিত ফেরেশতারা। সেই অভিজ্ঞতার আলোকে মানব জাতিকে নিয়েও তারা সমালোচনা করে বসেছে ধারণাবশত, ও মাওলা আমরা তো জিন জাতির সব কারবার দেখেছি, কি করেছে। এখন তুমি যে নতুন সৃষ্টি করে মানব জাতিকে দুনিয়া পাঠাবা, তারাও তো দুনিয়াতে সেই জিন জাতির মতো মারামারি, কাটাকাটি, খুন খারাপি, হত্যা, ফাসাদ, ফিতনা ফাসাদ করবে। কি দরকার? মনে রাখবেন, আল্লাহর কোন সিদ্ধান্তে বাধা দেওয়ার কোনো ক্ষমতা ফেরেশতাদের নাই। বাধা দেওয়ার ক্ষমতাও নাই, সাহসও নাই। মনের ভাবটা তুলে ধরছে আর কি, ও মাওলা কি দরকার জিন জাতির মতো মানব জাতীয় দুনিয়া মারামারি, কাটাকাটি, ফিতনা ফাসাদ করবে? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, বরং আমরাই তো সর্বদা তোমার তাসবিহ, তোমার তাহলিল, গুণগান, ইবাদত করেই চলছি। এটা তাদের মনের ভাষা। আল্লাহ কিন্তু তখন তাদেরকে বিস্তারিত জবাব দেন নাই। বিস্তারিত জবাব এক কথায় জিন জাতির মুখ বন্ধ করে, ফেরেশতাদের মুখ এক কথায় বন্ধ করে দিয়েছেন। কয় কথায়? কারণ আল্লাহ তো সামাদ, অমুখাপেক্ষী, বিস্তারিত জবাব দেওয়ার দরকার নাই। এক কথায় আল্লাহ ফেরেশতাদের মুখ বন্ধ করেছেন। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না।